হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। বেসিক ইংলিশের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসে বেসিক্যালি আমরা শুরু করতে যাচ্ছি পার্টস অফ স্পিচ, অর্থাৎ ইংরেজির বেসিক যেখান থেকে শুরু মোটামুটি মিডল একটা পর্যায়ে একটা টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা খুবই কমন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ গ্রামার। সো আর তোমাদের সাথে আজকে ক্লাসে আমি ইয়াসিন আহমেদ। অনেকগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করছি যাতে আমাদের বেসিক ইংলিশ আমরা বাসায় বসেই আমরা আরও বেশি স্ট্রং করতে পারি। সুতরাং যারা ক্লাসগুলো ফার্স্ট টাইম দেখছো, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সো দ্যাট ইউ ক্যান হ্যাভ দ্য মোর নিউ ভিডিওস ইজিলি ইন ইউর জাস্ট ইউটিউব। আচ্ছা, আমরা শুরু করছি পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের আগে আমরা বেসিক্যালি সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম। সেন্টেন্সের 2-3টা ক্লাস আমরা করেছি। এই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ওই ক্লাসগুলো তোমরা একটু দেখে আসো, তাহলে বুঝবা যে সেন্টেন্স বলতে আমরা কী বুঝি, স্ট্রাকচার কেমন হতে পারে। ওকে ফাইন, লেটস মুভ অন ফর টুডেস ক্লাস এন্ড ইটস অল অ্যাবাউট পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রথম হচ্ছে যে সংজ্ঞা। পার্টস অফ স্পিচ বলতে আমরা কী বুঝি, দেখো এখানে দেয়া আছে একটি বাক্যের প্রতিটি শব্দের আলাদা আলাদা কাজ থাকে। একটা বাক্যের মধ্যে, বাক্য বলতে আমরা কী বুঝি, যখন 4-5টা 2টা 3টা 5টা শব্দ একসাথে বসে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রদান করে, তখন তাকে আমরা বেসিক্যালি সেন্টেন্স বা বাক্য বলি। এই বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকে এর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ থাকে। শব্দ এই কাজ বা ভূমিকার উপর নির্ভর করে বা ভিত্তি করে শব্দকে মোট 8 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা কাজের উপর ডিপেন্ড করে নির্ভর করে 8টা ভাগ করা হয়। এই 8 ভাগকে বলা হয় পার্টস অফ স্পিচ। আর সহজ করে যদি বলি, একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝবা। যেমন ধরো, দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলে। দেখো তো এখানে শব্দ কয়টা, দে, তারপর হচ্ছে প্লে ইন দ্য ফিল্ড, 5টা শব্দকে আলাদা আলাদা যদি আমি নাম দিতে চাই তাহলে এইগুলোকে আমরা বলতে পারি একটা সেন্টেন্সের পার্ট বা একটা স্পিচের পার্ট। সেই কারণে এদেরকে বেসিক আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি, এখানে আলাদা আলাদা প্রত্যেকটাকে। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো, যেমন প্রথম বাক্যটাতে দে, দে হচ্ছে একটা প্রনাউন, এটা একটা নাম আছে। এরপর প্লে, প্লে হচ্ছে একটা ভার্ব, এটা একটা নাম, ভার্ব বলি আমরা। ইন একটা প্রেপোজিশন। তারপর দা বেসিক্যালি আর্টিকেল, কিন্তু এটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যান্ড ফিল্ড হচ্ছে বেসিক্যালি নাউন। আমরা এই যে আলাদা আলাদা নাম আছে এইগুলোকে বেসিক্যালি আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। এখন পার্টস অফ স্পিচ যখন আমরা শিখছি, পার্টস স্পিচের বেসিক্যালি অনেকগুলো প্রকার আছে। বেসিক্যালি এখানে 8 প্রকার পার্টস অফ স্পিচ। কয় প্রকার? যে 8 ভাগে ভাগ করা হয়, 8 প্রকার পার্টস অফ স্পিচ। তার মাঝে সর্বপ্রথম যে পার্টস অফ স্পিচটা আছে তাকে বেসিক্যালি আমরা বলে থাকি এই যে নাউন। 8 প্রকার প্রথম ভাগের নাম হচ্ছে কি? নাউন। আজকে আমরা নাউন এবং প্রনাউন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি তোমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে। আমি যেটা বলেছিলাম যে তোমরা একসাথে সবগুলো গ্রামার টাইম যদি রাখো তাহলে তোমরা কিন্তু ইজিলি বিষয়টাকে রিয়ালাইজ করতে পারবে, বুঝতে পারবে এবং প্র্যাকটিক্যালি সেটা ব্যবহার করতে পারবে। তবে গ্রামার যেহেতু পড়ছি সেক্ষেত্রে আমাদের বোঝা, আন্ডারস্ট্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর আমি যাই পার্টস অফ স্পিচের ক্ষেত্রে নাউন কাকে বলা হয়। যে শব্দ মানুষ, প্রাণী, বস্তু, স্থান বা ধারণা ইত্যাদির নাম বোঝায়। অর্থাৎ এই যে 8 প্রকার যে শব্দ আছে বা বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে, এগুলো 8টা নাম থাকে না, তার মধ্যে যে শব্দটার দ্বারা বেসিক্যালি মানে কোনো কিছু নাম, সেটা মানুষ হতে পারে, প্রাণী হতে পারে, বস্তু হইতে পারে, স্থানের নাম হইতে পারে, ধারণার নাম হইতে পারে, তাকে বেসিক্যালি আমরা নাউন বলবো। ঠিক আছে, যেমন আমরা যদি উদাহরণে যাই, যেমন আমি একটি বাক্য লিখলাম এখানে, রহিম ইজ মাই ফ্রেন্ড। তাহলে রহিম হচ্ছে একজন ব্যক্তির নাম, তার মানে এটা তার নাম বুঝিয়েছে, তার মানে এই রহিমটাকে আমরা বেসিক্যালি নাউন বলি। প্রথমত এটা একটা পার্টস অফ স্পিচ, দ্যাট ইজ ফাইন, বাট নাম যদি বলি তাহলে রহিম একটা হচ্ছে নাউন। দিস ইজ আ বুক, বই কি? বই একটা বস্তুর নাম, তার মানে এখানে বইটা হচ্ছে একটা বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে নাউন। ঠিক আছে, আশা করছি। যেমন আরও উদাহরণ যদি দেই, যেমন আমরা প্রাণীর নাম, যেমন লায়ন, টাইগার, ক্যাট। বস্তুর নাম তো বলেছি বুক, ফ্যান, পেন্সিল। স্থানের নামও হয়, যেমন ঢাকা, কুমিল্লা, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, এভরিথিং। ধারণাটা ধরো যে ধারণারও কিন্তু নাম থাকে। যেমন আমি যদি বলি যে ডিফরেস্টেশন, ফর এক্সাম্পল, বন উজাড় করা, যে ধারণাটাকে আমরা বলবি। যেমন বলি যে আমরা পলিউশন, দূষণ। এই দূষণ কিন্তু একটা ধারণা। যে নলেজ, জ্ঞান, এই শব্দগুলো কিন্তু বেসিক্যালি আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে নাউনের আওতায় পড়বে, কারণ এগুলো দ্বারা আমরা নাম বোঝাচ্ছি। ঠিক আছে, ইভেন নাউন যেটা শব্দ, এটাও কিন্তু একটা নাউন, কারণ এটা একটা পার্টস অফ স্পিচের নাম। ওকে, ইজিলি আমার পার্টস আশা করছি। এবার আসলে প্রনাউন কাকে বলা হয়। সেকেন্ড যে পার্টস অফ স্পিচের মধ্যে রয়েছে 8 প্রকারের মধ্যে সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে বেসিক্যালি প্রনাউন। এখন প্রনাউন কাকে বলা হয়?
যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলি। আর দেখো যেই জায়গাগুলোতে নাউন বসতো ওই জায়গায় নাউন না বসে যদি অন্য কোনো শব্দ আসে ওইটাকে আমরা প্রনাউন বলি। উদাহরণ দিলে আমরা বুঝবো। এই উদাহরণটা বেসিক্যালি নাউনের, এটা বেসিক্যালি নাউনের উদাহরণ। আমি একটু আগে দেখেছি রহিম নাউন, বুক কথাটা নাউন, কিন্তু যখন আমরা লিখছি দেখো রহিম ইজ মাই ফ্রেন্ড, এটা না লিখে আমি যখন হি ইজ মাই ফ্রেন্ড, রহিমের পরিবর্তে আমরা হি দিয়ে বুঝিয়েছি, তার মানে রহিম নামটার পরিবর্তে হি আসছে, তাহলে হিটা হচ্ছে এখানে প্রনাউন। দিস ইজ আ বুক, বই একটা বস্তুর নাম, কিন্তু আমি বুক না লিখে যখন আমি লিখলাম যে ইট হেল্পস মি আ লট, কে ইট মানে কাকে, বইটার কথা বলা হচ্ছে, তার বইটা না লিখে আমি বেসিক্যালি ইট লিখলাম, তাহলে ইট হচ্ছে এখানে একটা প্রনাউন। তারপর নাউনের নামে পরিবর্তে যে শব্দগুলো আমরা আনবো সেগুলো প্রনাউন বলি। যেমন দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে হইতে পারতো যে রহিম করিম দুজনা ব্যক্তি আছে, বাট ওই রহিম করিম নামগুলা বাদ দিয়ে এখানে দে লেখা হয়েছে, তার মানে এখানে দে হচ্ছে বেসিক্যালি একটা প্রনাউন। যেমন এমন হতে পারে না যে আমি রহিম করিম তিনজন, অর্থাৎ আমরা বন্ধুরা সবাই, তো আমাদের বন্ধুদের নাম না লিখে আমি বললাম যে উই, আমরা খেলছি, উই আর প্লেইং, আমরা খেলছি, তখন কিন্তু বেসিক্যালি ওইটা হচ্ছে একটা কি বলবো প্রনাউন। তো আমরা আজকে এতটুকুই থাকবো। আমরা ছোট ছোট করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। তো তোমরা এতটুকু পর্যন্ত দেখো, আমার কষ্ট সার্থক হবে। আমি চাচ্ছি তোমাদেরকে এই ক্লাসগুলো দিতে যাতে তোমাদের বেসিক ইংলিশটা অনেক বেশি স্ট্রং হয়। পরবর্তীতে তুমি যখন গ্রামারগুলো শিখবা, অ্যাডভান্স গ্রামারগুলো প্র্যাকটিক্যাল যখন শিখতে যাবা, তখন কিন্তু এগুলো আমাদেরকে চিনতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হও, যেমন ইন্টারমিডিয়েটে আমাদের মডিফায়ার্স নামে একটা টপিক আছে। সো মডিফায়ার শিখতে গেলে ওইখানে তুমি দেখবা যে নাউনকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে। এখন তুমি নাউন ভার্ব যদি না চিনো তাহলে তুমি মডিফাই করতে পারবা না। তো বিষয়গুলো হচ্ছে এমন খুবই সেন্সিটিভ। সেই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে কি যে আমরা অবশ্যই চেষ্টা করব যে বেসিক গ্রামারটাকে স্ট্রং করে আমরা যাতে সামনে যেতে পারি। ঠিক আছে? আর তোমরা আমার সাথে শিখছো, কারা দেখছো ভিডিওগুলো, কেমন লাগছে আমাকে কমেন্টে একটু কাইন্ডলি জানাবা, যাতে আমি বেশি ইন্সপায়ার্ড হই তোমাদের জন্য আর নতুন ভিডিও বানাতে পারি। এবং তোমাদের কোথাও যদি খারাপ লাগে সেটাও আমাকে বললো, অথবা নতুন কোনো ভিডিও যদি চাও যে না এই টপিকটা হলে আমার জন্য ভালো হতো, সেটা আমাকে জানার চেষ্টা করো কমেন্টে। ঠিক আছে? সো কমেন্টে জানাবা কেমন লেগেছে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, do subscribe the channel and be with us and stay good and safe. Allah Hafiz.